ফুরফুরা শরীফে ইফতার করে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের রাস্তায় ঘুরেও বেড়াচ্ছেন, অথচ ঠাকুরনগরে রাস্তা ধরতে তার অনীহা। বারুণী মেলা এখনো চলবে আরো কয়েকটা দিন, কিন্তু মুখ্যমন্ত্রীর সফরসূচিতে ঠাকুরনগরের কোনো জায়গা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাছাই করা এই সফর নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। মমতার মতুয়া অস্বস্তি কি এবার 2026-এর ভোট বাক্সে ধরা পড়বে? তিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, তিনি আসবেন কেন? খুব ভুল বলেছেন কি শুভেন্দু? বোধ হয় না। এ তো কিছুদিন আগে ফুরফুরা শরীফে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে, কিন্তু ঠাকুরনগর মতুয়ারা ব্রাত্যই থেকে গেল মুখ্যমন্ত্রীর কাছে। হিন্দুদের প্রোগ্রাম না, হিন্দু প্রোগ্রামের আসার ব্যাপার। তিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, তিনি আসবেন কেন? মতুয়াদের গড় ঠাকুরনগর এখন বিজেপির শক্ত ঘাঁটি। 2019-এর পাশাপাশি 24-এর লোকসভা ভোটেও মূল মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে ভালো ফল করেছিল গেরুয়া শিবির। নাগরিকত্ব আইনের প্রথম থেকেই বিরোধিতা করেছে তৃণমূল। অপরদিকে সিএএ লাগু হওয়ায় কেন্দ্রের উপর খুশি মতুয়ারা। তাই কি 26-এর নির্বাচনের আগে মতুয়াদের নিয়ে মনোনিবেশ মমতার কাছে অপাত্রে দান বলে মনে হচ্ছে? মমতা আসুন বা নাই আসুন, মতুয়াদের অটুট আস্থা বিজেপিতেই। মতুয়া গড় নিয়ে আগের মতোই আত্মবিশ্বাসী বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি পৌঁছতে পারলেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন পৌঁছে গেলেন। গিয়ে সেখানে ব্রিটিশের পা চাটছে। কেন পা চাটছে? কারণ আজকে গোটা ব্রিটেন আজকে ইসলামাইজেশনের পথে হাঁটছে, তো উনি বার্তাটা সুন্দর দিয়ে দিলেন। আজকে লন্ডনের মেয়রটাকে, তার সাথে ববি হাকিমের কি সম্পর্ক আছে? এই সুন্দর দুয়ে দুয়ে চার করলে পরিষ্কার হয়ে যাচ্ছে ব্যাপারটা কি। মতুয়া গড়গুলিতে ভোট লক্ষ্মী এমনিতেই তৃণমূলের সহায় নয়, তার ওপর ফুরফুরে ঘুরে আসা মমতার বিরুদ্ধে মতুয়াদের অবহেলার অভিযোগ আগুনে ঘিয়ের মতো কাজ করবে না তো? রিপাবলিক বাংলা। দল বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনেই বোমাবাজি, অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। পাল্টা অর্জুনের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের। কেন বারবার ভাটপাড়া জগদ্দলকে শান্ত করতে ব্যর্থ হচ্ছে পুলিশ? হিংসা হানাহানি থেকে মুক্তি চাইছে সাধারণ মানুষ। মমতা ব্যানার্জি এই লঙ্কা দহন আমি করব, চিন্তা করার কোনো ব্যাপার নেই। যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে। ব্যারাকপুর কমিশনারেটে সিপি বদল হলো, তবুও জগদ্দলে বদল আনতে পারল না প্রশাসন। ফের বোমাগুলির শব্দে কেঁপে উঠল ভাটপাড়া জগদ্দলের মাটি। বুধবার গভীর রাতে মেঘনা জুট মিলের একটি ঝামেলাকে কেন্দ্র করে গুলি ও বোমাবাজির অভিযোগ। বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনেই ঘটে ঘটনা। বোমার আওয়াজে অর্জুন বেরিয়ে এলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ। পাল্টা অর্জুনের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এনেছে তৃণমূল। গোটা ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক যুবক। ইতিমধ্যেই ঘটনার একটি সিসি ফুটেজ প্রকাশ্যে এসছে। এদিকে পুলিশি তদন্তের অভিমুখ অর্জুন সিং এর দিকেই। জগদ্দল থানা জোড়া সমন পাঠিয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে। পুলিশ এদিন পৌঁছে যান অর্জুন সিং এর বাড়িতেও। বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চলার ঘটনায় পুলিশকে নিশানা অর্জুনের। আইনটাকে তোয়াক্কা না করে যা ইচ্ছা এরা তাই করছে। আর এই পরিণাম আমি বলেছিলাম, আমি পলিটিক্যাল প্রোগ্রামে ব্যস্ত আছি, আমি পরে জানিয়ে দেব কবে আসবো, কিন্তু আবার নোটিশ দিয়েছে, আজকে আমি যাব না। রামনবমীকে মাথায় রেখে গোলমাল পাকানো হচ্ছে সরকারি নির্দেশে। কিশলয়ের অগ্নিবাণ অনুষ্ঠানে এসে দাবি অর্জুনের। এই রামনবমীকে বাধা দেওয়ার জন্য চেষ্টা হয়, বাধা দেওয়ার জন্য এটা করা হচ্ছে, এটা পার্টি ইনস্ট্রাকশনে, সরকারি ইনস্ট্রাকশনে। তো আমরা রাম ভক্ত হনুমান, ভগবান রামকে আটকাবার চেষ্টা করলে লঙ্কা দহন হবে। এদিকে ভাটপাড়ায় অর্জুনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জগদ্দলের তৃণমূল বিধায়ক আঙুল তুলেছেন অর্জুনের দিকে। সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে। বিলম্বে অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। ঘটনার পর 12 ঘন্টাও কাটেনি। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে আটচালা মোড়ে পুলিশ আউটপোস্ট থেকে ঢিলছোড়া দূরত্বে এক জুট মিল কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনা। টালির চালের যে ওপরের যে অংশ, যেটা এই মুহূর্তে গর্ত হয়ে রয়েছে, সেখানে এসে বোমা পড়ে এবং এই বোমা পড়ার জেরেই কিন্তু কার্যত একেবারে যে ইটের স্তূপ এবং চারিদিকে যে টালির যে টুকরো, সেই টুকরো এই মুহূর্তে পড়ে রয়েছে।
নিত্যদিন সংঘর্ষ, বোমাবাজি, রাজনৈতিক খুনের ঘটনা। আতঙ্কিত মানুষরা জানেন না কবে এসব থেকে মুক্তি মিলবে তাদের। আমরা কাজ দিয়ে আসবো, খাবো, ঘুমাবো না, এরকম থাকবো, মানে থাকতে মন নেই এখানে। জব সব এইরকম বোমাবাজি এখানেই হয়, আর কোথাও হয় না, এখানেই হয়। ভোট আসে, ভোট যায়। ভাটপাড়া জগদ্দল যে তিমিরে ছিল থেকে যায় সেই তিমিরেই। কেন ভাটপাড়াকে নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ? নাকি রাজনৈতিক প্রয়োজনে ইচ্ছে করেই বজায় রাখা হচ্ছে অরাজকতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।